আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের ভিডিওটি হচ্ছে আল্লাহ আপনাকে ভালোবাসেন কিনা বুঝবেন যেভাবে। একজন মুমিনের জীবনে সবথেকে বড় প্রাপ্তি হলো আল্লাহ তাআলার সন্তুষ্ট ও তার ভালোবাসার লাভ করা। কারণ কারো উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গেলে দুনিয়া ও পরকালের জীবনে তার কোনো ভয়ভীতি ও পেরেশানি থাকবে না। একজন মানুষকে আল্লাহ তাআলা ভালোবাসেন কিনা এ বিষয়ে কোরআন ও হাদিসে কিছু আলামতের কথা উল্লেখ করা হয়েছে। এর মাধ্যমে একজন মানুষ সহজে বুঝতে পারবেন তিনি আল্লাহর প্রিয় বান্দা কিনা এবং তার ভালোবাসার পাত্র কিনা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ তাআলা কোনো বান্দাকে ভালোবাসেন তখন জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলেন, আমি অমুক ব্যক্তিকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। অতঃপর জিবরাইল আলাইহিস সালামও তাকে ভালোবাসতে থাকেন এবং আকাশে ঘোষণা করে দেন যে আল্লাহ তাআলা অমুক ব্যক্তিকে ভালোবাসেন, তোমরাও তাকে ভালোবাসো। তখন আকাশের অধিবাসীরাও তাকে ভালোবাসতে শুরু করেন। অতঃপর সেই বান্দার জন্য জমিনেও স্বীকৃতি স্থাপন করা হয়। আর যখন আল্লাহ তাআলা কোনো বান্দাকে ঘৃণা করেন তখন জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলেন যে আমি অমুককে ঘৃণা করি, তুমিও তাকে ঘৃণা করো। অতঃপর জিবরাইল আলাইহিস সালামও তাকে ঘৃণা করেন এবং আকাশে ঘোষণা করে দেন যে আল্লাহ তাআলা অমুক ব্যক্তিকে ঘৃণা করেন, তোমরাও তাকে ঘৃণা করো। এবং আকাশবাসীরাও তাকে প্রতি ঘৃণা করেন। অতঃপর তার জন্য জমিনেও ঘৃণা স্থাপন করা হয়। আল্লাহ তাআলা ভালোবাসার বান্দার সবচেয়ে গুরুত্বপূর্ণ আমানত হলো তাকে আল্লাহ দ্বীনের বুঝ দান করবেন এবং সে অনুযায়ী বেশি বেশি নেক আমল করার সুযোগ দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে দ্বীনের প্রজ্ঞা দান করেন। আল্লাহই দানকারী আর আমি বন্টনকারী।